তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি, তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ, জান্নাতের সেই নাজ নেয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাতে কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারে শান্তি আছে।